নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ডিম আলুর ঝোল করব, তাই ডিমগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। এই দেখুন, জলের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু 5টা হাঁসের ডিম ছিল আর 3টে ছিল পোলট্রির ডিম। আমি একসঙ্গে আজকে রান্না করব। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে ডিমগুলো ভালো ছাড়িয়ে যায়। ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ছাড়িয়ে নিয়েছি। আর কড়াইয়ে সরষের তেল দিলাম। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। হ্যাঁ, ডিম থেকে অনেক সময় তেল ছিটকে যায় আর ডিমের কালারটাও ভালো হবে। ডিম ছেড়ে দিলাম। আমি লাল লাল করে ভেজে নেব ডিমটা। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব ডিমগুলো। নামিয়ে নিলাম। আর আলু আমি এইভাবে ছোটো সাইজের আলুই ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর ডিম ভাজা হয়ে গেছে। আর মশলা আমি রেডি করে রেখেছি, বাটবো। ভালো করে বেটে নেব। গোটা জিরে, আদা, রসুন আর শুকনো লঙ্কা। ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আর জিরে তেজপাতা ফোড়নে দেব। এই দেখুন হয়ে গেছে জিরে তেজপাতাটা। এবার আলু ছেড়ে দেব। এই সাইজের আলু দিয়ে ডিমের ঝোল ভালোই হয়। আলুগুলো ভেজে নেব। এই দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে আলু। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ওই আলুর সঙ্গে পেঁয়াজ কুচিটাও লাল করে ভেজে নেব। অল্প সময়ের মধ্যে রান্না, খুব অল্প সময় লাগে। এবার টমেটো কুচি দেবো। মাঝারি সাইজের একটা টমেটো আমি কেটে রেখেছিলাম। এই দেখুন পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলার স্বাদটাই আলাদা। মশলা কিন্তু আমি সব বেটেই দিই। দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর মশলার বাটিটা দিয়ে একটু জল দেব। ভালো করে কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। জল দেওয়াটা দেখানো হয়নি বন্ধুরা। এই দেখুন তরকারিটা ফুটে গেছে। আলু তো আগেই অনেকটাই সেদ্ধ হয়েছিল। ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আর মিট মশলা দেবো আমি তরকারিতে। মিট মশলা তরকারিতে দিলে স্বাদটা খুব ভালো হয়, বিশেষ করে ডিমের তরকারিতে। এই দেখুন দিয়ে দিলাম মিট মশলা। তরকারি রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।